যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেন, এই পৃথিবীর সমান কমপক্ষে 10 পৃথিবী। এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। তাহলে 3টা দিলে কমপক্ষে বলেন 30টা দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন। রব্বুল আলামিন বলেন, এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছি, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবেন, কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আপনি তো বের হতে চাইবেন না, আপনাকে বের করে দেওয়াও হবে না। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা। রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সব চাইতে বড় বিষয়, আমি আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছি, তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে। উলাইকা হিজবুল্লাহ, এরাই আমি আল্লাহর দল। আলা, জেনে রাখো, সাবধান, ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন হুমুল মুফলিহুন। জেনে রাখো, সাবধান হও, অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী, সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটবাসী, আমি শুধু বলার জন্য বলছি না, বাস্তবতা কি? এই দেশে তো কত মানুষকে দেখতে পাচ্ছি, তাদের ভেতরে এই গুণাগুণগুলো আমি পাই না। জামাত ইসলামী বাংলাদেশ এবার এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, এই দেশে হয় ইসলাম থাকবে, নাই অনিসলাম থাকবে। আমরা বদরের ময়দান দেখিনি, কিন্তু সামনে এবার বদর বাংলাদেশে তৈরি হবে। বদরের ইতিহাস পড়েছি, হযরত আবু বকর তার সন্তান আব্দুর রহমানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, স্বামী দাঁড়িয়েছিল স্ত্রীর বিরুদ্ধে, দোলা ভাই দাঁড়িয়েছে শালার বিরুদ্ধে। হযরত আবু বকরের সন্তান আব্দুর রহমান বাড়িতে এসে বলছে, আব্বা, বদরের ময়দানে যুদ্ধ যখন চলছিল 3 বার তোমাকে আমি দেখতে পেয়েছি, কিন্তু একবারও কিছু বলিনি, তুমি আমার বাবা, এই জন্যে। অন্য কেউ হলে আমি তাকে জবাই করে ফেলতাম। হযরত আবু বকর বলে, সন্তান, 3 বার আমাকে দেখার পরও তোমার কিছু মনে হয়নি, তুমি আমাকে ছেড়ে দিয়েছো বাবা বলে। আল্লাহর কসম, আমি যদি তোমার একবার ওই যুদ্ধের ময়দানে দেখতে পেতাম, একবার এই 2 খণ্ড করে ফেলতাম। বলেন তো সেই অবস্থা এখন সামনে আসতেছে কিনা? এদেশে আর কোন দল নেই, বাংলাদেশে হয় আল্লাহর দল, নয় শয়তানের দল। যারা আল্লাহর আইন কায়েম করতে চায়, সে যেই হোক, তারা আল্লাহর দল। যারা মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা যে দলের নাম নিয়ে আসুক, তারা শয়তানের দল। সুসংবাদ শোনাচ্ছি, কাতাবাল্লাহু লা গালিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি লিখে দিয়েছি, আমি সই করে স্বাক্ষর করে দিয়েছি যে আমি আল্লাহ এবং আমার রাসূল যারা, তাদের আমি বিজয় করব, তারা বিজয়ী হবে। এই গ্যারান্টি কার? এখানে চর্ম চোখে যদি উল্টাপাল্টা কিছু দেখেন, এগুলো সব মরিচিকা। সর্বশেষ বিজয়ী হওয়া আমার আল্লাহ এবং রাসূলের দায়িত্ব। যেহেতু রাসূল নেই, এজন্য আল্লাহ রাসূলই বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন, আমি লিখে দিয়েছি বিজয়ী হওয়া, লা গালিবান্না নামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন 2 বার যে অবশ্যই আমি আল্লাহ বিজয়ী হব এবং আমার রাসূলরা। যেহেতু রাসূল এখন পৃথিবীতে নেই, রাসূলের উত্তরাধিকারী যারা আলেম, এই মানুষগুলো সামনে বিজয়ী হবে। এজন্য অনেকেই চিন্তা ভাবনা এখনো আছে যে না জানি যদি এবার পাস না হয়, তাহলে আমার ইমামতি থাকবে তো।
7 দিনে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি দেশের মানুষ সবাই বুঝে ফেলেছে এই দেশ এবং এই মানবতা বাংলাদেশে ইসলামের কাছেই নিরাপদ। অন্য যে যাই বলুক না কেন চেতনা বিক্রি করে অনেকে 71-এর, অনেকে বিভিন্ন চেতনা নিয়ে আসে সামনে, এগুলো সব ধোঁকাবাজি প্রতারণা ছাড়া কিচ্ছু না। কারণ যারা অন্য মানুষ, এদিকে তাকান, আমি খোলামেলা বলছি, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে বলেন তো যারা আজ রাজনীতি করছে জেনারেল ভাবে কোন আদর্শ আছে তাদের? তারা যে আদর্শ নিয়ে রাজনীতি করতো সেই মানুষটার উপরও তারা নেই। আমি নিজে শহীদ জিয়ার নামে দোয়া করতে শুনেছি কামার ইমামকে। বঙ্গবন্ধুকেও মেরে ফেলা হয়েছে, জিয়াউর রহমানকেও মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম আজ পর্যন্ত কেউ বলে না যে শহীদ বঙ্গবন্ধু, কিন্তু শহীদ জিয়াউর রহমান বলে, কারণ তার কাজকর্ম ভেতরের অবস্থা আমি জানি না, কিন্তু বাহ্যিক কাজকর্ম অ্যাক্টিভিটিস তার ইসলামের পক্ষে ছিল, ভারতের বিপক্ষে ছিল। এখন যারা তার নাম নিয়ে আদর্শ নিয়ে রাজনীতির মাঠে নেমেছে এর অনেকেই এখন আছে সবগুলো দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। এখানে দেশের মানুষের মন থেকে তারা আস্তে আস্তে উঠে যাচ্ছে। না যে ডাকসুর মতো জায়গায় একটা সিটও তারা পায়নি। 28টা সিটের শিবির পেয়েছে 23টা, আর স্বতন্ত্র পেয়েছে 5টা। 23 আর 5 কত হয়? ওরা একটাও পেল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21টা পেয়েছে শিবির আর 5টা পেয়েছে স্বতন্ত্র। যারা তারা আপনারা একটাও পাচ্ছেন না, এরপর মুখ জোর করেন। কোথায় আছেন আপনি টের পাচ্ছেন? এ আপনার রাজনীতি, এ আপনার আদর্শ। কি করলেন 1 বছর 1 মাস 7 দিনে? শুধু চাঁদাবাজি ছাড়া কি উপহার দিয়েছেন জাতিকে? পাথর দিয়ে মানুষ মারে, কথা বলে না কেন? আজকে না কালকে দেখলাম ফরিদপুরে একজনের ঠ্যাঙের উপরে হাতুড়ি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দিচ্ছে, চাঁদা দেয় না এই কারণে। একটা কথা হলো, মানুষ এখন আর বোকা নেই, আর আগস্টের 5 তারিখের আগেও নেই। মানুষ এখন সচেতন, এ কিন্তু বুঝে ফেলেছে। আমার তো মনে হচ্ছে সামনে বাংলাদেশে একটা নীরব বিপ্লব হবে বাংলাদেশ জামাত ইসলামী। এখনো যদি আপনি সেই ভারত প্রেম নিয়ে থাকেন হাসিনার মতো, আপনিও ঢুকবেন। আশা করছি আপনারা ফিরে আসবেন। এরপরও যদি কেউ না আসে, সে তার কপালে আগুন লাগাবে। দেখেন না নেপালে কি হয়েছে? পানির ভেতরে মন্ত্রীদের চুবাচ্ছে, পানি খা। ভারতে আরম্ভ হয়েছে, ভারতে মোদির বাড়ি ঘর পর্যন্ত এখন আক্রমণ চলছে। হবে 100 ভাগ কারণ আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে। যেই দিন আল্লাহর ঘরে হাত দিয়েছে ওই দিনই আমার মনের বিশ্বাস যে থাকবে না। কারণ আব্রাহাম আল্লাহর ঘর ভাঙতে এসে কাশ্মীর মাকুল হয়ে গেছে, আর অলরেডি আল্লাহর বহু ঘর টুকরা টুকরা করে ফেলেছে। ওকে আল্লাহ টুকরা করবে না? আমার বাড়ি ভেঙে দিলে যেমন আমার রাগ হয়, আল্লাহর বাড়ি আপনি ভেঙে দিলেন। একটা দুইটা না, বহু ঘর ওরা ভেঙে দিয়েছে, মসজিদ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ভারতকেও আমার আল্লাহ দেখবেন এই মসজিদ ভাঙার অপরাধে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে ফেলবে। ভারত প্রতিবাদ দেওয়া লাগবে এই দেশে। কোন আগ্রাসন এই দেশে আমরা চলতে দেব না। এই দেশ চলবে এই দেশের মানুষের চেতনা অনুযায়ী। কোথায় কোন চেতনা এসেছে, ও চেতনা এখন বাদ দেন। অনেকে বলে না আমরা 47-এর চেতনায় চালাবো, কেউ বলে আমরা 52-এর চেতনায় চালাবো, কেউ বলছে 71-এর চেতনায়। না, আমাদের এই প্রজন্ম, আমরা যারা এখন আছি এদেশ, যারা এই দেশটা এবার আমরা মুক্ত করেছি, আমরা 47 দেখিনি, আমরা 52 দেখিনি, 71 দেখিনি, আমি 24 দেখেছি। বলেন, আমি ওগুলো অস্বীকার করি না। হ্যাঁ, অবশ্যই ওগুলোর মর্যাদা আছে, কিন্তু চেতনা বিক্রি করা বাদ দেওয়া লাগবে।
আপনি কোন কারণে 54 বছর পরে এসে আমারে আপনি রাজাকার বলবেন? আমার তো জন্মই হয়েছে 92 সালে। কথা বলেন না কেন? আমার বাবার বয়স ওই সময় হয়তো 1 বছর বা 6 মাস হতে পারে। কোন কারণে ট্যাগ আমার উপরে দিলেন? অথচ যারা এই ট্যাগগুলো এখনো পর্যন্ত দিতে চায়, আপনি খোঁজ করে দেখেন তাদের দলের ভেতরে রাজাকারের সংখ্যা 1040 জন। আর যাদেরকে এই ট্যাগ দেওয়া হয় তাদের নামে মাত্র 37 জন, তাও 11 জন ফাঁসি হয়ে গেছে। রাজাকার হলে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে 1040 জনকে আগে ফাঁসি দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সুতরাং এই চেতনা বিক্রি করলে আপনিও ডুববেন। হাসিনা যেমন ডুবেছে আপনিও ডুববেন। আর হাসিনাকে হযরত বলেছিল এখানকার কোন আল্লাহর ওলি জানো? কোথায় সে ওলি? কত বড় জাহেল! দেখো একটা জালেমা মহিলা পৃথিবীর নিকৃষ্ট তালিকায় যার নাম, তার বলছে হযরত শেখ হাসিনা। ওর নামে তো শেখ দেওয়া ঠিক না। শেখ মানে বুড়ো। শেখ মানে কি? মুরব্বী বুড়ো। হাসিনা বলো ঠিক না, হাসিনা মানে সুন্দরী। এর বিপরীতটা রাখা দরকার। যত মানুষের হাতে রক্ত, যত মানুষের রক্ত তার হাতে লেগে আছে, পরে আপনি সুন্দরী বলবেন কোন কারণে? সুন্দরী মানুষ এই করে। লক্ষ লক্ষ মানুষকে দেখলাম কাবা শরীফে এই রুকনে আমিনি থেকে হাজরে আসওয়াদ এটা পার হওয়ার সময় এই নামটা উচ্চারণ হচ্ছে, হাসিনা না হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, দুনিয়ায় তুমি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দাও, আখিরাতেও শান্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জেলে আমি যেখানে ছিলাম, এই ফাঁসির কণ্ঠের ছেলে, মাঝে মাঝে আওয়াজ শুনতাম, আমাকে তো বের হতে দিত না। আমার নিচতলায় একজন থাকতো, চলচ্চিত্র জগতে কাজ করে, বাড়ি হয় কুমিল্লা। ধর্ষণ মামলা এসেছে জেলে। মাঝে মাঝে দেখতাম নামাজ পড়তে পড়ে দোয়া করছে, একদিন হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কি গো ডাক দিলাম, কোরআন পড়তে পারেন? বলছে না। কি দোয়া করলেন? খুব ভালোবাসে হুজুর আমারে, খুব ভালোবাসে আমারে। হাসানা না বলে আমি হাসিনা বলি সবসময়। তো দোয়া কবুল করতে আল্লাহ হয়ে গেছে। জয়পুর হাটবাসী যে কথা তুলেছিলাম, আমার এই কথায় আমি ফেরত যাচ্ছি। কোরআনে কারীম এই পৃথিবীতে যেহেতু শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি, দুনিয়াতে আমরা মানুষ পদ বাচ্চা যারা বিবেচিত আছি সবার জন্য আজকের এই কোরআন। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস আছে জীবিত মানুষদের কোরআনে, অবদান পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইযাতুন উপদেশ আছে। কাদের জন্য? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। সুতরাং আজকের আলোচনায় যারা ভদ্রলোক আল্লাহর কাছে তাদের কাজ হবে, আর যারা অভদ্র অসভ্য এদের কোনো কাজ না। ওয়ালা ইয়াসিদুস সালিমিনা ইল্লা খাসারা, জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এখন দেখেন কার রাগ হয়। আমি রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল আমার সূরা আরাফ 26 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। আমার এই মাথার ভেতরে আয়াত নিয়ে যত কথা আছে, আমার তো মনে হয় যে সারা রাত না, আমার সারা জীবন বললেও এই আয়াতের কথা শেষ হবে না। আমরা খুব সামারাইজ করব শর্টকাটে, মূল কথাগুলো ঘন্টা খানিক সময় নিয়েছি বলতে চাই। থাকবেন না? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়েন। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই। ইয়া বানি আদম قد أنزلنا عليكم লিবাসা। আগে আমরা তাফসীর আকারে যদি বলতে চাই তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে। আমরা এবার এই সূরার নামকরণ জানতে চাই। সূরার নাম আরাফ। নাম কি? বলো বলো। এটা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের মাঝে একটা প্রাচীরের নাম। এখানে জান্নাতি আর জাহান্নামী মানুষ
বিসীমাহু। জান্নাতি আর জাহান্নামী মানুষের মাঝখানে একটা প্রাচীর আল্লাহ বানাবেন। কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে। জয়পুরহাটবাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কিনা। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো এই প্রাচীরে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে? বলে না, এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি? নবীজি বলেন, এদের সব কিছু ভালো ছিল কিন্তু মা বাবার সাথে এদের সম্পর্ক খারাপ ছিল। জয়পুরহাটবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন। যত সন্তান আমরা আছি খুব ভালো করে শোনেন, আমরা কিন্তু 100টার প্রায় 90টা সন্তান জাহান্নামের দিকে, জান্নাতে আমরা যেতে পারবো না। একটা কারণে আমার মনে হয় আমাদের সবই ভালো পীড়ায় আমরা মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না। এটা সম্পর্ক ঠিক রাখা এবং তাদের পেছনে খরচ করা, তাদের সেবা করা, সাধ্য মতো তাদের খেদমত করা, এটা আমরা 100 জনের 90টা ছেলে মেয়ে পারছি না। পারি না যে সমস্ত কারণে, তার অন্যতম কারণ হচ্ছে দুইটা। এক নম্বরে আমাকে আমার মার বাবা ছোটবেলায় এই শিক্ষা দেয়নি যে আল্লাহর পরে তাদের স্থান। কি কথা বলতে, আল্লাহর পরে যে মা বাবার স্থান, এই শিক্ষা যেখানে দেওয়া হয়, আমাকে সেই শিক্ষা আমার মা বাবা দেয়নি, এই জন্য আমি জানি না যে মা বাবা কি। দুই নম্বরে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যা আছে, সেই শিক্ষা ব্যবস্থায় মা বাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। আপনি দেখেন 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, শরীর চর্চার মাস্টার নিয়েছে, অথচ একজন আলেম দিয়ে কোরআন হাদিস পড়াবে সেরকম আলেম 1 থেকে 5 পর্যন্ত আজও নেওয়া হয়নি। হ্যাঁ বলেন। যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম আপনার, মোহাম্মদ একটা, ইউনূস একটা, 2 নবীর নাম না? আপনি কার ইশারায় চলছেন আমরা জানি না, অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন। 2 নবীর নাম নিয়ে বসে আছেন আপনি। 92% মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না, আর আপনি নাচের মাস্টার নিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন আছে, কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের, ওদের আজ 5 মাস শুনছি বেতন বন্ধ। ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন, কি করছেন আপনি? হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন, নয় ছেড়ে দেন। বাংলার মুসলমানেরা সব এক হওয়া দরকার এই জায়গায়, দলমত এখানে দেখা যাবে না। সেদিন তারেক জিয়া সাহেবের পিএস অপু সাহেব ঢাকাতে আলেমদেরকে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন? গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে, শরীর চর্চা করা লাগবে এইটা নিয়োগ দেয়, আর 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দিল না, আপনারা কিছুই করেন না। সুতরাং সবাইকে আজ এক হওয়া লাগবে, জামাত বিএনপি চরমনা এগুলো না, সব মুসলমান এক হন। এই মুহূর্তে দাবি তোলা লাগবে 1 থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা শিক্ষক চাই। এই দাবি করেন কারা দেখে? দেখেন তো হাত তোলেন কে? জয়পুরবাসী, এটা শুধু আমাদের দাবি না, হিন্দুরা দাবি করছে। আজ হিন্দুরা বলছে আমাদেরকেও ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, আমাদের ধর্মের একজন করে নেন, অসুবিধা নেই, কারণ কোন ধর্ম মানুষকে খারাপ হতে শেখায়। বলেন বলেন। আমাদের আওয়াজ হয়তো ডক্টর ইউনূসের কাছে পৌঁছাবে কি জানি না, কিন্তু আমার মনে হয় আল্লাহর আরশে পৌঁছে গেছে। ইব্রাহিম নবীর পক্ষে একটা ব্যাংক ছিল
দিয়েছে কিয়ামতের দিন এই হাত তোলাটা আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই শিক্ষাটা না থাকার কারণে। আর 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত, আগে এইটা বৃত্তি দিত, 100 মার্কের কোরআন হাদিস ছিল, কিন্তু এই জালেমা মহিলা আসার পরে 15.5 বছরে সেইটাও দিয়েছে। আমরা চাই আবার ওটা পূর্ণবহাল করা হোক, কারণ অনেক ছেলে মেয়েরা পরীক্ষার জন্য চাপে পড়ে হলেও পড়ে, কথা বলে না কেন? আর যদি ওইটাই না থাকে সিলেবাসে, পড়বে কি? ওদের যে 5 মাস বেতন দেয় না ইসলামিক ফাউন্ডেশনে, এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। এক লোক নাকি বউকে খুব পিটাতো, আর বউ এসে বলছে তুমি যেভাবে পিটানি দাও আমাকে কি রাখবা না বাদ দিয়ে দিবা? ও বলছে কিলের ওজন দেখে টের পাও না? 5 মাস বেতন বন্ধ করে দিয়েছে, টের পাচ্ছেন না যে গানের মাস্টার নেয়, নাচের মাস্টার নেয়, আর কোরআনের হালকা শিক্ষা দিতে তাদের বেতন বন্ধ করে দেয়। এটা অবশ্যই কোনো জায়গা থেকে কোনো কাল বাহানা আসতেছে। কোরআনের বিরুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে কোনো তাল বাহানা এই দেশের মানুষ মেনে নেবে না। কথা বলেন, আপনি আমাদের জাহান্নামে নিয়ে যেতে চান? মা বাবা সম্পর্কে আমরা জানি না তাদের মর্যাদা, এই কারণে হাজারো সন্তান তাদের খেদমত করে না, আলাদা করে দেয়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে। কি নেই বৃদ্ধাশ্রম নেই? আপনি নীলফামারী যান, কিশোরগঞ্জ থানা আছে, দেখুন একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল আমারে, এদিকে মা এদিকে বাবারা বসে আছে লাইন দিয়ে, মুরব্বী মার বাবা যার কাছে একটু জিজ্ঞাসা করে আমারে ধরে হাওয়া করে কাঁদে। একজন বলছে আমার 3টা ছেলে মেয়ে বিদেশে থাকে, কিন্তু আমি আজ পড়ে আছি এখানে। আমি ওরানে বললাম মা আপনার কাছে কি মনে হয় বলেন তো? উনি বলছে আজ কতদিন বৃদ্ধাশ্রমে পড়ে আছি, আমি এখন কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস পড়ি। এটা পড়ে আমি বুঝেছি এই দোষ শুধু আমার সন্তানদের না, এই দোষ আমারও আছে, কারণ ছোটবেলা থেকে তাদের দিনের জ্ঞান আমি শিক্ষা দেয়নি। আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না। এজন্য হাজারো সন্তান আমরা নষ্ট করে ফেলেছি অলরেডি, যেহেতু এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি। আপনাদের আহ্বান জানাবো, অন্য ধর্মের লোক যারা আছেন তাদের আমি বাদ দিলাম, অন্তত ইসলাম ধর্মে যারা আছে ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য হলে শেষ বয়সে যদি আলাদা হতে না চান, বৃদ্ধাশ্রমে যেতে না চান, ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে 3 বছরে নুরানিতে মক্তবে পড়িয়ে দেবেন, এরপর অন্য জায়গায় দেবেন। নয়তো আপনার কপালে আসতেছে এই কিশোরগঞ্জের মতো, আপনিও ঠিক কয়েকদিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে, অথবা আপনাকে আলাদা করে দেবে, আপনার খরচও দেবে না। মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ? খরচ। নামাজ পড়েন, মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না, না আপনার নামাজ হবে না, কারণ একটার সাথে আরেকটা রিলেটেড। কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা, সঙ্গে সঙ্গে দিয়েছেন রাসূলের কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা, আকিমুস সালাত আতুজ যাকাত। যেখানে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুকরিয়া আদায়ের কথা। আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহকে মেনে নিয়েছো কিন্তু মা বাবার শুকরিয়া দিয়ে তুমি যেন আল্লাহকেও মানো না, বলে নাউজুবিল্লাহ। নবীজি বললেন ওরা আরাফ নামক ক্লাসের গাড়ি আছে, ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে, আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা। 100 ভাগের প্রায় 98 ভাগ সন্তান আমরা মা বাবাকে হয় আলাদা করে দেই, তাড়িয়ে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি। 3 নাম্বার কারণ হচ্ছে আমার অ্যানালাইসিস, এটা আমাদের বউগুলো, এই বউগুলোকে পেছন দরজা দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া দেয়, এদেরকে ওয়াসওয়াসা দেয়। এই বউর মা বারবার ওখান থেকে বলে কি
যে মহিলা তার মেয়েকে দিয়ে এভাবে পরামর্শ দেয়, এটা মা না, এটা ডাইনি। আর আমার মনে হয় এরকম মহিলা যদি আজ প্যান্ডেলে থাকে, ও এতক্ষণ বরদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরবো, আমি মরবো তাও বলবো, কারণ আপনাকে আমি ভালোবাসি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন, এমনকি আমাকেও ফেলে দিচ্ছেন। আপনার কারণে আজ হাজারো পরিবারে আমি দেখতে পাই তার সন্তান তার মা বাবার হক আদায় করার মন থাকে, তারপর করে না। কথা বলেন না কেন? মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না, আবার বোর মতো কথা চলতে গেলে মা বাবার মন পাওয়া যায় না। সম্মানিত মা বোন যারা এখানে বসে আছেন, যারা শ্বশুর শাশুড়ি, তাদেরকে বলছে, আপনি যে মেয়েটা পেয়েছেন এটাকে নিজের মেয়ের মতো যদি মনে করতে না পারেন, আপনার ইবাদত হবে না। কারণ এই মেয়েটা সব কিছু ছেড়ে দিয়ে আপনার পরিবারে এসেছে। আপনি নিজের মেয়ের কত ভুল হয় তো সবাই মাফ করে দেন, আর অন্যের মেয়ে এসেছে চুন থেকে পান করতেছে, কানে কানে তুলে দেন। আপনি মা, খালি নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না। পুত্রবধূকে নিজের মেয়ের মতো উদার মনে ভালোবাসা, এটাও ইবাদত। এরকম বউ শাশুড়ি কম না বেশি? নেই, কম মানে দু একটা আছে, ইতিহাসের পাতায় পড়েছি। আশা করছি জয়পুরহাটে এরকম মহিলা তৈরি হবে না। সম্মানিত মা বোনেরা, কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না। একটা মেয়ে লোক এসেছে আপনার বাড়িতে, তাকে আপনি নিজের মেয়ের মতো মনে না করতে পারেন, ছেলে বিয়ে দিলেন কেন? মনে মনে ভাবে যে ছেলে বিয়ে দিয়ে বৌমা দখল করে নিয়েছে। সব সময় বউকে ভালোবাসে। আরে মা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আমার ছেলে অন্তত বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য মেয়ের সাথে লাইন করে না। স্বামী প্রশ্ন করলেন, হে নবী, এই মানুষটাকে যে আপনি বললেন যে জাহান্নাম আল্লাহ দেবে না, কারণ কি? বিশ্ব নবী ওই দিন জানিয়েছিলেন এদের আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে, এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে। জয়পুরহাটবাসী সারা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, যারা দিন কায়েমের জন্য জমিনে চেষ্টা করেন, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আপনার মন থেকে ইখলাসের সাথে যদি দিন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনার আর যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কোরআনে কারীমের সূরা সফের ভেতরে দলিল আছে, আল্লাহ দুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামে এই যন্ত্রণাদায়ক আযাবে যাওয়া লাগবে না। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জান আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা। এই বাংলাদেশে যে ৭৩টা দল আছে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে? কোরআনে কারিমে সূরা সফ ৪ নম্বর আয়াতটা পড়েন এবং সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াতটা পড়েন। রব্বুল আলামিন যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন, ফার্সি নিয়ে আসেন, যে ভাষা নিয়ে আসবেন আপনাকে আমি দেখাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ওই দলকে ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে এটা সবচেয়ে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন, যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে প্রথম। কথা বলুন না কেন? সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের, ও একবার এখনো পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছ
বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয়